গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে হ্যাপি সানডে, রবিবার। সকাল এখন 9:14 বাজে, অনেক বেজে গেছে। উঠেছি আজকে অনেক তাড়াতাড়ি। প্রতিদিন উঠে বসে আছে, তাহলে তো উঠতেই হবে। এই তাড়াতাড়ি বলতে 7:30টায় উঠেছি। হ্যাঁ, 7:32-এ উঠেছি। উঠে বিছানাপত্র গুছিয়ে আগে ভিজিয়ে দিয়েছিলাম। প্রচুর কেচেছি, বিছানার চাদর, বালিশের কভার, ঘরের দুশের জামা প্যান্ট, নিজের নাইটি প্রচুর কাচা হয়েছে। ওপাশে গেলে দেখাবো। কেচে ধুয়ে মেলানো হয়ে গেছে। ঘাম দিয়েছে বলবে, কাচার সময় এগুলো দিয়ে ঝরে যাচ্ছে। দিয়ে কেচে এসে কতক্ষণ বসলাম, বসে চা করলাম। চা খেয়ে দিয়ে বর্মশাই গেল বাজার। সে আবার এখানে বাজার যায়নি, গেছে গোলবাজার। বলছে আজকে একটু গোলবাজার যেতে ইচ্ছা করছে। যাও। দিয়ে গোলবাজার গেল। আমি বলেছিলাম একটু মাটি আনতে যাবো, গাছগুলোই দেবো। গেল না, জানো, এত বদমাইশ। আমাকে বলছে নিজে চলে যাও গাড়ি নিয়ে। আর রোদ গরমটাও আছে, আসুক দেখি, এলে একটু বলবো। গাছগুলো যেই এক দুটো গাছ আছে, ওই গাছগুলো মাটি না দিলে না, গাছগুলো কেমন হয়ে যাচ্ছে। জবা গাছটা তো বাড়েই, গোলাপ গাছটাও তাই। একটু মাটি, গোবর সার না হলে কি আর গাছ বাড়ে গো? তো যাই হোক, এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সারাদিন সাথে থাকো। তো কাঁচা ধোয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, প্রতিদিন চলে গেছে বাজারে। আমি এখন এগুলো ঝাড়ামোছা করে স্নান পুজো করবো। কালকে অনেক করে রেখেছি ঝাড়ামোছা, আজ বেশি কিছু করবো না। জানলাগুলো একটু ঝাড়বো, দুটো জানলা, আর এগুলো একটু অল্প একটু করে ঝেড়ে নেবো। কালকে কলিং দিয়ে সব মুছেছি, ফ্যানটা, ছোটো ফ্যানটা, মুড়ি কিনে সব। তো আজকে এগুলো গুছিয়ে নিয়ে স্নান করবো, পুজো সারবো। ইচ্ছা আছে বড়মশাই আসার আগে স্নান পুজোটা সেরে নেবো। দেখা যাক কতটা কী করতে পারি। হবে না, কারণ এই 9:14 হয়েই গেল। এখন ওইগুলো ঝাড়ামোছা করতে করতে 9:30-10টা বেরিয়ে যাবে। তো তোমরা দেখতে গরম, কী সাংঘাতিক গরম বাবা। তো এখন অনেকটাই বেলা, প্রায় 10:30 11টা বাজতে যায়। দেখো স্নান পুজো করা হয়ে গেছে। বরমশাই চপ নিয়ে এসেছিলো সকালবেলা, তাকে বরকে হচ্ছে চপ, শসা, পেঁয়াজ দিয়ে মুড়ি মাখিয়ে দিয়েছিলাম। সেটা আর ভিডিও করা হয়নি। সব জিনিস না ভিডিও করতে ভুলে যাই আমি। তো ওই নাইটিটা এখনও মেলাবো। মেঘটা করে আছে, দেখেছো? মেঘ করে আছে, হাওয়াও সেরকম নেই, বাতাসও নেই। জামা কাপড় সকালে যা কেচেছি শুকোবে কিনা জানি না। তো চলে এসেছি খেয়ে দিয়ে, এখন হচ্ছে রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি। তো দিদি না কাঁঠাল দিয়েছিল, মানে আমার যা, ওর বাপের বাড়ির কাঁঠাল, কিন্তু সেটাও বলছি না, ভিডিও করতে ভুলে গেছি। তো আমি খেলাম, বরমশাই খেলো। এই যে ভেন্ডি হচ্ছে ধুয়ে নিয়েছি, এগুলো ভাজবো প্রতিদেবের জন্য। তো চলো এখন নাইটিটা মেলে দিই। আর কি কি কেচেছি সকালে সেগুলো তোমার সাথে শেয়ার করব, তোমাদের সাথে আর কি। চলো দেখাবো কত কেচেছি। আদৌ শুকোবে কি না জানি না। মেঘ করে আছে, গুমোট হয়ে আছে। তাও বৃষ্টি হলে হয়ে যাক, তাও হচ্ছে না। একবার করে রোদ উঠছে, কিন্তু একবার করে মানে হচ্ছে মেঘ করে আছে, আর গুমোট হয়ে আছে। গরম, সাংঘাতিক গরম। চলো দেখাই তোমাদের। তো শুনছি প্রায় জায়গায় বৃষ্টি হচ্ছে। আজ কয়েকদিন হয়ে গেল, প্রায় 6-7 দিনেরও বেশি। 6-7 দিন কী গো, 8-10 দিন হয়ে গেল বৃষ্টি নেই আমাদের এখানে। তো এই দেখো সমস্ত কেচেছি, দেখেছো? এগুলো সব আমার। ওই পাশের নাইটিটা শুধুমাত্র ছোটো পিসি শাশুড়ির, না হলে এই পাশের সমস্ত জিনিস আমার। বিছানার চাদর থেকে আরম্ভ করে সব কিছুই, বর্মশাইয়ের জামা প্যান্ট, নিজের নাইটি, সমস্ত কিছু। ওই যে বললাম না, আদৌ পরে শুকাবে কিনা জানি না, আর কোথায় মেলাবো তাও জানি না। তো চলো এগুলো এখন যা হয় হোক, উল্টে পাল্টে দিয়ে চলে যাব। ওই দেখো চাদরটা তুলে গুটিয়ে দিয়েছি, কিন্তু নিচটা এখনও ভেজা, ওই জন্য তারে রেখে দিলাম আর নাইটিটা মেলে দিলাম। তো চলো এখন ঘরে যাই। তো গুড ইভিনিং সবাইকে। এটা হচ্ছে সন্ধেবেলা হচ্ছে। আর কিছু না, রান্না তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সেরকম কিছু রান্না অবশ্য করিনি, কারণ বর্মশাই কিছু খেতে চাইছে না। তার পেটটা নাকি ভার হয়ে আছে শুধু বলছে। তো ওই কারণে মানে হজম হচ্ছে না, ওই কারণে মাছের ঝাল করেছি আর ভেন্ডি ভাজা, আর কিছুই করিনি। আর টক দই ছিল, বাড়ির পাতা নিজে পেতেছিলাম, আর হচ্ছে আম আছে, ছেড়েই দাও। ব্যাস ওই দিয়েই খাওয়া হয়ে গেছে দুপুরবেলা। তো এই যে চাদরটা কেচেছিলাম, এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিই, সন্ধে দেওয়া হয়ে গেছে। তো প্রতিদেব ওই পাশে বসে বসে ফোন দেখছে, খাটের ওই পাশের দিকটা। আমি এইদিকে করে ফোনটা রেখে এই যে ভিডিও করছি, দেখে হচ্ছে চেঁচাচ্ছে, বলছে আমাকে যেন না দেখা যায়। বলছি না তোমাকে দেখা যাবে না। এই বালিশের কভারটা, এখন বালিশের কভারগুলো পরিয়ে নেবো, নাহলে না হবে না পরানো, জানো তো। আর রাত্রে শোয়ার সময় মনে পড়লে তখন আর পরানো হবে না। এখন যদিও বা কোনো কাজ নেই, ওই কারণে হচ্ছে বালিশের কভারগুলো পরিয়ে নেবো। দাঁড়াও।
যদিও বা সেটগুলো নেই আমার কাছে, মানে সমস্ত 2-3টে করে সেট মেয়েকে দিয়ে দিয়েছি, মানে বালিশের কভারগুলো ওগুলো মেয়েকে দিয়েছি, কারণ মেয়ে তো হোস্টেলে বাইরে থাকে, ওকে তো একটু ভালো কিছু দিতে হবে, ওই কারণেই সেটগুলো দিয়ে দিয়েছি। কিছু জিনিস শুকিয়ে গেছে, শুধু মোটা মোটা ফুল প্যান্টগুলো, মানে প্রতিদেবের 2টো যে ফুল প্যান্ট, ওই প্যান্টগুলোই হালকা হালকা ভেজা আছে, সমস্ত কিছুই শুকিয়ে গেছে। যাই হোক, ওই যে হালকা হালকা হাওয়া দিচ্ছিলো ওই কারণেই শুকিয়ে গেছে। তো এই দেখো আমার অর্ধেক ভাঁজ করে রাখা হয়ে গেছে, আর এই যে অর্ধেকগুলো রেখেছি, এগুলো এখন বালিশের কভারগুলো পরিয়ে নেব। আর বরমশাইয়ের গেঞ্জি দুটো আলমারিতে তুলে রাখবো। আর ওই শাড়িটা জানো তো, ওইটা ওস্তাগারে ছিল, আজকে নিয়ে এসছে। আর একটা পিওর সিল্ক, ওই যে মাছ আনতে গেছিলাম যেদিন, সেই পিওর সিল্কটা হচ্ছে দিয়ে এসছে। তো এই যে এখন সবজিগুলো গুছিয়ে নিচ্ছি। ফ্রিজের ট্রেটা তো কালকেই মেজে রেখেছিলাম জানো, বাস্কেটটা, তো হচ্ছে ওটাই হচ্ছে সবজিগুলো গুছিয়ে নিচ্ছি। প্রচুর সবজি এনেছে, কিন্তু কিছুই খেতে চায় না। আর রান্না আছে করবো, রান্না করে কি নিজে খাবো বলো, ওই জন্যই মাথা জ্বলে যায় আমার। কিন্তু কি করব, কিছু করার নেই। তো এখন এই যে শাড়িটা গুছিয়ে রেখে দেবো আলমারির মধ্যে। শাড়িটা কী বলো তো, হালকা ভিজে গেছিলাম, সেই কারণেই ওস্তাগারে দেওয়া, নাহলে ওস্তাগারে আমি সচরাচর শাড়ি দেই না, কারণ রঙটা না কেমন কেমন ফেড ফেড হয়ে যায় ওস্তাগারে বেশি দিলে। আমার 1-2 শাড়ি আছে ওস্তাগারে দিয়ে দিয়ে নষ্ট হয়ে গেছে কালারগুলো কীরকম, ওরা তো আর ভালো করে কাচে না বলো। তো যাই হোক, এই যে আমার এক জা আছে, হ্যাঁ, তো ও হচ্ছে কোনো দিনই আমি দেখেছি ওস্তাগারে ও শাড়ি দেয় না, ও রোদে দিয়ে ভালো করে ভাঁজ করে ন্যাপথলিন দিয়ে রেখে দেয়। আমিও কিন্তু এখন তাই করি, ওস্তাগারে খুব একটা দেই না জানো তো। কিন্তু ও যে বললাম একটু ভিজে গেছিলাম, যদি কাদা ফাদা লেগে থাকে, ওই কারণেই হচ্ছে ওস্তাগারে দেওয়া। তো শাড়িটা এখন তুলে রাখি, দাঁড়াও। এই যে বালিশের কভারগুলো আমার পরানো হয়ে গেছে। তো তোমাদের বললাম না কোনো সেটটাই হচ্ছে কাছে নেই, তো হচ্ছে কারণ সেটগুলো যে 3টে ভালো ভালো সেট, এই যে এই লাল যে ফুল ফুল সাদা ছোটো ছোটো, এটা হচ্ছে অনেক পুরনো সেটটা, এটা মেয়েকে দিয়ে দিয়েছি। একটা সেট মেয়ের কাছে আছে, মানে পাশ বালিশের আর মাথার বালিশের, এটারও তাই। আর এই কভারটা দেখাচ্ছি, দেখো এর কভারটা কীরকম নতুন লাগছে দেখেছো। এটা কিন্তু আদৌ নতুন না, নতুন না বলতে কভারটা নতুন, মানে বালিশের কভারটা, কিন্তু এই চাদরটা হচ্ছে ব্যবহার করে করে পুরনো হয়ে গেছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কতটা ডিফারেন্স, দেখো কেচে ধুয়ে ব্যবহার করে কীরকম হয়ে গেছে। আর কভারটা দেখো কত সুন্দর পরিষ্কার আছে, নতুন একদম, দেখেছো নতুনই, কভারটা ব্যবহার করা হয়নি ওই কারণে নতুন, আজকে বের করলাম। তো এই দেখো চাদরটা দেখেছো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো তোমরা জানিও। যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট আমার ভীষণভাবে দরকার। তো আজকে এই পর্যন্তই, টাটা, গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাতে বরমশাই রুটি করব, আর তরকারি সকালের দেখা যাক কি করি এখন, নাহলে জিজ্ঞাসা করব কি করব। তো টাটা, গুড নাইট।